ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطهي ومحمد عربي اللهم صل على سيدنا وعلى آل سيدنا من وجهه شمس الضحى من خده بدر الدجى من ذاته نور الهدى
من كفه بحر الهمام الله صل على سيدنا وعلى آل سيدنا हज़रात उलमा किराम मुरब्बियान निज़ाम नौजवान भाईरा महान अल्लाह दरबार लक्ष कोटी शुकुर सुजूद जानाई जे अल्लाह सुब्हानाहु ताआला আমরারে দৌলতে ঈমান দিয়া ধন্য করছেন আর ঈমান নামক দৌলত পাওয়ার কারণে আমরা বিভিন্ন নমুনার ইবাদত করার সুযোগ পাইছি। এলাগি আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করি, সবে করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরার সামনে যে সময় অতিবাহিত ওর এই সময় গুলা হইল আশহুরে হজ, হজ্জের মাস হল শাওয়াল, জুলকায়দা, জুলহিজ্জা, এই তিনটা মাস হজ্জের মৌসুম। দুনিয়ার প্রত্যন্ত অঞ্চল তনি ইমানদার অকল আল্লাহ যারারে তৌফিক দিছেন, আল্লাহ যারারে তৌফিক দিছেন প্রস্তুতি নিবা নিয়া দুনিয়ার প্রত্যন্ত অঞ্চল তনি আল্লাহর বাড়ি জমা হইবা। হজ ফরজ ওই সমস্ত মানুষগুলোর উপরে এক নম্বর যেন শারীরিকভাবে সুস্থ, শারীরিকভাবে সুস্থ এবং বালিগ আকল সম্পন্ন, মস্তিষ্ক বিকৃত এমন মানুষ নাই। আর বাড়িঘর বিবি বাচ্চার খরচপাতি প্রয়োজনীয় খরচ রাখিয়া গিয়া বিভিন্ন নমুনার অত্যাবশ্যকীয় প্রয়োজন মিটাইয়া আল্লাহর বাড়ি আওয়া যাওয়ার খরচ যার পক্ষে সম্ভব তার উপরেও হজ ফরজ। ইসলামর রুকন অকলর মাঝে পঞ্চম নম্বর রুকন হইল হজ। আল্লাহ আসমানও এক গড় বানাইছেন 7 আসমানের উপরে, বাইতুল মামুর। আর জমিনও আল্লাহ সর্বপ্রথম এক গড় বানাইছেন খানায়ে কাবা। বাইতুল মামুর তোয়াফ হয় প্রত্যহ, ফিরিস্তা হলে তোয়াফ করেন। বাইতুল মামুর তোয়াফ হয়, ফিরিস্তা হলে তোয়াফ করেন। এই তোয়াফের মাঝে ফিরিস্তা হলের এত স্বাদ, এত আফসুস
রোজ 70,000 ফেরেশতা হলে বাইতুল মামুর তোয়াফ করেন। যাইবার সময় আল্লাহর দরবারও খাইশ জাহির করেন, আল্লাহ আর একবারটা যদি এই বাইতুল মামুর তোয়াফের সুযোগ আমরা দিতাই। কিতাব লেখেন ও যে 70,000 তোয়াফ করি গেলা, আল্লাহর গেছে খাইশ জাহির করলা, 70,000 কিয়ামত পর্যন্ত আর আইবার সুযোগ পাইতাম না। কিন্তু বাইতুল মামুর ফেরেশতাগুলোর তোয়াফ বন্ধ হইত না। আল্লাহ কি পরিমাণ ফেরেশতা রাখছই, আর 70,000 বাদে আরো 70,000 ওলা তোয়াফ করবা। ঠিক জমিনও আল্লাহ এক ঘর বানাইছেন, বানাইয়া আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামর মাধ্যমে আল্লাহ আজান দেওয়াইছেন, ওয়াজ্জিন ফিন্নাস। আয় আমার নবী ইব্রাহিম মানুষের মাঝে আজান দেও। ইব্রাহিম আলাইহিস সালামের এই আজান খালি দুনিয়াত রইছে না, বরং রুহু জগৎ পর্যন্ত পৌঁছিছে। এলাগি এই ইব্রাহিম আলাইহিস সালামের এই আজান যেই সমস্ত রুহু হলে, যেই সমস্ত মানুষ হকলর কর্ণ গোচর হয়ে গেছে, আল্লাহ তৌফিক দিলাইছেন এরা আইবা ও আইবা। দুনিয়ার প্রত্যন্ত অঞ্চল তো নিয়ে এরা জমা হইবা। বৎসরের মাঝে এই 3টা মাস হজ্জের মৌসুম, এই 3 মাস মক্কা শরীফর চতুর্দিকের মানুষের লাগি উমরা নিষেধ। এই 3 মাস আর অন্যান্য মাসও আবার তারা লাগি উমরা জায়েজ আছে। এই যে আল্লাহ সুবহানাহু তাআলা ই গড় জমিন বানাইলা, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হইল, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন্নাস। জমিন এক গড়, ই গড়ের সিফত হইল আউওয়ালা বাইতিন, সর্বপ্রথম গড়। ইন্না আউওয়ালা বাইতিন, সর্বপ্রথম গড়, উদিআ লিন্নাস, যে গড় খান বানানি গেছে মানুষের লাগি, যে গড় আল্লাহ বানাইছেন মানুষের লাগি। জি আল্লাহ কবুল করুক। এই গড় মানুষের লাগি বানানি গেছে। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যে গড় বাক্কা, বাক্কাতা মুবারাকা, বরকতময়, যে বরকত ইগর দেখার লগে লগে, ইগর বাই সাওয়ার লগে লগে আল্লাহ আপনি যেই পরিমাণ খাইশ জাহির করি খানায় কাবা মুকা চাইবা, আল্লাহ এই পরিমাণ খাইশ আপনার পূরণ করবা। আপনি খানায় কাবা বাই চাইয়া যেই পরিমাণ খাহিশ জাহির করবা আল্লাহর দরবারও, আল্লাহ এই পরিমাণ আপনার খাহিশ ফুরাইবা।
লাগি এই মৌসুমে হোক বা উমরার পালনেই হোক, আল্লাহর বান্দাসকল হজ্জের কাজ সম্পন্ন করিয়া উমরার কাজ সম্পন্ন করিয়া ফাখজে সময় অকল পাইন আল্লাহর গরমুখা চাইয়া বই থাকুন, আল্লাহর গরমুখা চাইয়া বই থাকুন। আল্লাহ কইছেন এই গড় হইল বরকতময় গড়। এর লাগি খানায় কাবাত আপনি এক রেখাত নমাজ পড়ুকা 1,00,000 রেখাত নমাজের সওয়াব ওকে সওয়াব। আল্লাহ এই পরিমাণ বিনিময় দান করবা। আল্লাহ ফরমান ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, তোমরা সেই পুরানা গড় খান তওয়াফ করো। তওয়াফ এর লাগি এই খানায় কাবা শুরু তো নি লইয়া পয়লা ফিরিস্তা হলে বানাইছিলা, এর বাদে এক হাত বাদে আর হাত বদলিয়া আইতে আইতে 10 বার মতান্তরে 13 বার পর্যন্ত সংস্কার করা গেছে। মতান্তরে 13 বার পর্যন্ত সংস্কার করা গেছে। এবং তওয়াফ জেলাখান মুসলমান হলে তওয়াফ করছেন, কিন্তু এক সময়ে ইসলামের আগে কাফির হলেও তওয়াফ করছেন। যেমন কোরআন শরীফ এক আয়াত দিয়ে ইশারা পাওয়া যায় যে এই গড়ের তওয়াফ, যে মূর্তি পূজারী যারা তারাও তওয়াফ করত, কিন্তু তারার তওয়াফের কন্ডিশন আছিল তারা উলঙ্গ হইয়া তওয়াফ করত। যেমন এই তওয়াফের মাঝে তারার যে 2 সিস্টেম আছিল, নিয়ম আছিল, ওয়ামা কানা সালাতুহুম ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া, যে তারার সলাত আর কোনো লেখা নাছিল না, একমাত্র আছিল তারা মুখ দিয়া লুলুলু করত আর হাত দিয়ে আততালি দিত। মুখ দিয়া তারা উড়িয়ে দিত আর হাত দিয়ে আততালি দিত। তারা মনে করতো ইদগু তারার পূর্বপুরুষ তো নিফাওয়া এই তওয়াফের আমল, তারার পূর্বপুরুষ তো নিফাওয়া এই তওয়াফের আমল। কিন্তু আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো এই তওয়াফ হইল হজ্জের একটা অংশ, উমরার একটা অংশ, হজ্জের একটা অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, তোমরা সেই পুরানা গড় খান তওয়াফ করো। তওয়াফ করতে হইলে এই হজ নামক যেই কার্য, যে আল কসদু ওয়াল ইরাদাতু, আপনার দিলের মাঝে একটা উদ্দেশ্য স্থাপন করতে হইবা, এক নিয়ত করিয়া আপনি বারইতে হইবা। বারইয়া দুনিয়ার প্রত্যন্ত অঞ্চল তনি খানায় কাবার ইহরাম বাঁধার এক জায়গা আছে, মিকাত আছে, যে সমস্ত স্থানও গিয়ারি ইহরাম বাঁধতে হয়, ওই সমস্ত জায়গাত হামাইয়া আপনি ইহরাম বাঁধতে হইবা, না হয় এখানে হামাইবার আগেও আপনি ইহরাম বান্ধি লিতে হইবা। যে সমস্ত জায়গাত ইহরাম বাঁধা লাগে এই সমস্ত জায়গা হইল মাওয়াকিতুল হজ।
হজ্জের মিকাত সমূহ ইহরাম বাঁধার জায়গা উপর। যেমন আমরা লাগে হইল ইয়ালামলাম, এই ইহরাম বান্ধিয়া আপনি আল্লাহর দরবারও হাজিরা দিতা হইবা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। ইহরাম বাঁধার লগে লগেও আপনি আল্লাহর দরবারও এই হাজিরা দিতা হইবা, এই হাজিরা চলবো আপনার। হায় রে হায়, এই পয়লা খামু হইল খানায়ে কাবার তওয়াফ, তওয়াফে বাইতুল্লাহ, ইবাদত। হায় রে হায়, এই জায়গাত মাতাফ হামাইলে কত নমুনার বাবুক মানুষ সকল পাওয়া যায়, কত নমুনার মানুষ সকল আল্লাহর বাড়িত গিয়ারি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক কইরা এটা আওয়াজ। আর এই ইহরামের কাপড় পরিধান করিয়া একমাত্র আর কোনো দিকে খেয়াল নাই, ও যে পুরুষ মহিলা সব এখানে হইয়া যে খালি লব্বাইক লব্বাইক হইরা আল্লাহর দেওয়ানাও হল। এক নম্বর হইল তওয়াফে বাইতুল্লাহ, ইহরাম বান্দার বাদে তওয়াফ, এর বাদে উমরা হরৌকা, হজও হরৌকা, আস-সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া। আল্লাহ কুরআন শরীফে ফরমায়েন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া দুইটা পাহাড় আল্লাহর নিদর্শনাবলীর মধ্য থেকে নিদর্শন। ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা, যেন হজ করবার যাইবা অথবা উমরা পালন করার যাইবা। ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। ফালা জুনাহা আলাইহি, তার উপরে কোনো অপরাধ নাই যে আন ইয়াতাওয়াফা বিহিমা, এই দুইটা পাহাড় তওয়াফ করা। কেনে বলে তার পিছনে ইতিহাস আছে। আরে হায়, দুনিয়াত কত পাহাড় পর্বত হল আছে, কত আজীব আজীব পাহাড় পর্বত হল আছে, তওয়াফ করবার নির্দেশ নাই। কিন্তু এই সাফা মারওয়া পাহাড় দইরে আল্লাহ তওয়াফ করবা লাগি কিয়ামত পর্যন্ত নির্দেশ দিয়া মুমিন হলর হজ এবং উমরার মাঝে করণীয় আমল বানাই দেলাইলা। করণীয় আমল আপনি উমরাত যাওকা, সাফা মারওয়া সাই না করলে আপনার উমরা হইতো নাই। শিশু পুত্র ইসমাইল আলাইহিস সালাম রে লইয়া ও জাগাত তান স্বামী ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর হুকুমে অনরাকি তৈয়া গেছ লাগিয়া যাইবার সময় হাজের আলাইহিস সালামে কইল, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমার লগে খানিও নাই পানিও নাই, বাচ্চারে তৈয়া যাওরা। ঠিক ইশারা পাইয়া হযরত হাজার আলাইহিস সালাম তাইনওয়ালা আল্লাহর উপরে সন্তুষ্ট হইয়া থাকনেওয়ালা, মনের মাঝে কোনো ব্যতিক্রম নাই। স্বামী যে যাইরা গি তানে এই অসহায় অবস্থায় ফালাইয়া কোনো চিন্তা নাই, যেই ইশারা খানি নাই পানি নাই ছায়া নাই, রুদ্রের মাঝে অবুজ বাচ্চারে লইয়া বই রইলা মরুভূমি বালুর মাঝে। হঠাৎ দেখুন
শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামর ঠোঁট শুকাইয়া জিহ্বা বাহির হয়ে গেছে, পানির দরকার। ও মরুভূমি বালুর মাঝে তৈয়া একবার সাফাত যায়, আবার সাফাতনি মারওয়াত যায়, পানি খুঁজাইয়া। মরুভূমি বালুর মাঝে সূর্যের তেজ লাগলে দেখা যায় যেমন ফাইন্যে ঢেউ খেলে, এটার নাম হইল মরিচিকা। ফাইন্যে ঢেউ খেলে যত দূরে দিয়ে চাইন দেখুন পানি, ও পানির লাগি দৌড়াদৌড়ি করেন। মারুয়াতনি 7 নম্বর চক্কর সাফা তাইয়ারি দেখো, যেই জায়গাত রাখিয়া গেছলা ইসমাইল আলাইহিস সালাম রে, তান ফাউর কুসায় ওখান তনি পানি উঠে। এমন পানি আল্লাহ দিলা, এমন পানি আল্লাহ দিলা, প্রয়োজন মিটাইয়া খাইলা, ব্যবহার করলাম। আর ও পানির সন্ধান পাইয়া প্রত্যন্ত অঞ্চল তনি মানুষ নইয়া বসবাস শুরু করলা। লম্বা ইতিহাস। এই পানির মালিক যারা, তারার খান্দাত মানুষ আইয়া বসবাস করা শুরু করলা, ইতিহাস লম্বা। তো কথা আছিল দুনিয়া তো বড় বড় আজিব আজিব পাহাড় পর্বত আছে, কোন পাহাড় পর্বতর মাত কোরআন শরীফ আল্লাহ মাতন্যা। আর এই সাফা মারুয়ার মাত আল্লাহ এত সুন্দর করে মাতলা। যারা হজ করবা, উমরা করার যাইবা, এই সাফা মারুয়া তোয়াফ করতা হইবা কি কারণে? আল্লাহর বান্দি হযরত হাজেরা আলাইহিস সালাম আল্লাহর উপরে নির্ভর করিয়া, আল্লাহর উপরে ভরসা রাখিয়া, খুশি হইয়া পানি খুঁজাখুঁজি করিয়া যে দৌড় জাপ দিসলা, আল্লাহর জাতর গেছে তো পছন্দ লাগছে, আল্লাহ আইন বানাই দিলাইছইন। আমার বাড়ির যারা আইবাই, আমার বান্দি হাজেরা আলাইহিস সালামের মতো এই সাফা মারওয়াত 7 বার চক্কর দিতে হইবাই, আমি আল্লাহ তোমরা রে ইবাদত বানাই দিলাইলাম। আমার বান্দির দৌড় আমি আল্লাহর কাছে এত পছন্দ লাগছে, আমি তোমরা রেও ইবাদত বানাই দিলাইলাম। এর পিছনে কারণ আছে নি না? খালি ইবাদত নাই, খালি ইবাদত নাই, এই সাফা মারওয়া সাইর সময় এত দোয়াও হল আছে, ভাই হল এত আজিব আজিব দোয়াও হল আছে, যে যেই নমুনার আল্লাহর উপরে ভরসা রাখিয়া, আশা রাখিয়া দোয়া করবা, আল্লাহর বান্দা হল এই নমুনার ফায়দা পাইবা। সাই বাইনা সাফা ওয়াল মারওয়া করার অসংখ্য দোয়াও হল আছে, যে যেই নমুনার কায় মনে দিল নরম করিয়া দোয়া করবা, ওলা ফায়দা পাইবা নি না? ঠিক ওলা যে সারাটা হজ্জের মাঝে কতিপয় আমল হল আছে, কতিপয় জায়গাত গিয়া করা লাগে। এই সমস্ত আমল হল যার যত সুন্দরভাবে পালন হইব, যার পক্ষ তিনি যেই পরিমাণ তান হজ, এই পরিমাণ আল্লাহর গেছে কবুল। হায় রে হায়, তান হজ এই পরিমাণ আল্লাহর গেছে কবুল। তো মুহতারাম হাজিরিন, মানুষের ত্যাগে মানুষের দাম বাড়ে, শুধু মানুষের নাই, বরং আল্লাহর বন্দায় যে জাগাত বইয়া আল্লাহর ওয়াস্তে কাম করন, ও জাগাখানেরও দাম আল্লাহর কাছে বাড়ি যায়। পানি খুঁজলা, পানি খুঁজলা, বাচ্চারে পানি খাবাইতা, আল্লাহ চাইলে, আল্লাহ চাইলে আমার বাচ্চারে পানি দিতে পারেন, আল্লাহ দিলা। ইকিজাত পানি দিলা, এমন পানি আল্লাহ দান করলাম,
যে পানিটা দুনিয়া যতদিন থাকবো কমতো নাই, দুনিয়ার মানুষে খাইবা, আল্লাহর নিয়ামত মনে করিয়া যত মানুষে খাইবা এই পরিমাণ লাভবান হইবা। এর লাগি এই মায়ে জমজম, জমজমের পানি মৌত বাদে সব বেমারের লাগি শিফা। মৌত বাদে আরো এক দানা হাব্বাতুস সাউদা, খালি জিরা, খালি জিরা, মৌত বাদে হল বেমারের শিফা। আরে মায়ে জমজম লাগি এই জমজমর পানি আপনি পান করেন সময় আপনার দিলর মাঝে যেই পরিমাণ নিয়ত নিয়া, যেই পরিমাণ খাহিস দিল রাখিয়া জমজমর পানি পান করবা, এই পরিমাণ লাভবান আল্লাহ আপনারে বানাইবা। আরে হ্যাঁ, যত খাওয়া যায় তো মজা লাগে, যত খাওয়া যায় তত মজা লাগে। আল্লাহর বন্দি হযরত হাজেরা আলাইহিস সালামের ত্যাগ, এই ত্যাগে এই দুই পাহাড়ে নিয়া যে ইবাদত আল্লাহ দান করে দিলা, সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া, কিয়ামত পর্যন্ত ন যাইবা আমার বান্দি হযরত হাজের আলাইহিস সালামের এই ত্যাগ দেখবা, মনে হইব। এবং তানজালা সাফা মারওয়া সাই করিয়া আমি আল্লাহর বাইত ভরসা রাখছিলাম, ঠিক ওলা আমার বন্দা বান্দি হল অনয়া সাই করবা, আমি আল্লাহর উপরে ভরসা রাখবা, আমার কাছে দোয়া করবা, যে যেই পরিমাণ আমার ভাই মুতাওয়াজ্জা হইয়া দোয়া করবা আমি আল্লাহ ওলা দোয়া কবুল করমু। হওয়ার বড় কারণ হইল যে এই শেয়ার বা নিদর্শন আল্লাহ মানুষের মর্যাদা হিসাবে জমিনও জারি রাখি লাইছেন। আপনি আপনার বাড়ির থেকে যে কোনো এক জায়গাত বইয়া আল্লাহর গোলামি করুকা, এই গোলামি আল্লাহর কাছে যত সুন্দর লাগবো আল্লাহ আপনারে তো সুন্দর বানাইবা। যে জায়গাত বইয়া আপনি গোলামি করবা এই জায়গারে আল্লাহ ওলা সুন্দর করবা। এই নমুনা আমরা যেন বইছি ওখান নিনা না। হায় রে হায়, হযরত শাহ সুফি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর দরবারও ও জাগাত বইয়া এই নমুনার খান দিসলা। তান বাতিজা আমরা এই কমপ্লেক্সের মতল্লি সাহেব, মসজিদের মতল্লি সাহেব তান লন্ডন, তাই একদিন আমার লগে গপ করইন, কইন ভাই আমার চাচা একদিন মাথে মাথে আমারে কইন রে বাবা আল্লাহর কাছে উল্লা খান দিতায়, মেঘর পানি জেলা খোলা ফাতার মাঝে পড়ে ওলা তোমার চকুর পানি জমিনে পড়তো। হুকাছো আপনারা যারা দেখছেন, আপনারা যারা দেখছেন আল্লাহ দেখাইছেন, আসলে ওটাই ওলা খানরা মানুষ আসলা। হযরত শাহ সুফি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ওলা খানরা মানুষ আসলা। অনেকে মাতিছেন, ওই যে নুরুল্লাহপুর তাখতা অন ফজর বাদ তিলাওয়াত করিয়া যে দোয়া করতা, অনেকে দোয়া তাইয়া শরীক হইতা, এত লম্বা দোয়া, হায় রে হায়। কেউ আইয়া হাত তুলতা, কেউ আইয়া ও দোয়াত রাখিয়া আবার যাইতা গিয়ে এত লম্বা দোয়া করতা আল্লাহর কাছে, হায় রে হায়। লাগি মুহতারাম হাজিরিন, আল্লাহ তৌফিক দিলে আমরা হজ্জের ধারাবাহিক আলোচনা চলব। তো আসল যে কথাটা যে আল্লাহর লাগি আল্লাহর যে বন্দায় ত্যাগ করবা, এই ত্যাগটা আল্লাহ জমিন মিটাইতা নাই। আল্লাহর বন্দা মারা যাইবা, তাইন জমিন তো নিয়ে যাইবা, কিন্তু তানোর এই ত্যাগ আল্লাহ জমিন রাখবা। আর বহু মানুষ ইন আইয়া
शरीक हईबा फायदामंद हईबा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह जरा रमजोज तुमल जावे जरा नमजोज तुम हुआए तो ही खुद साज सामानम अगिस्नी या रसूल अल्लाह मुहम्मद शफाअत के जिए लिल्लाह रहमत नजर कुन हाल ज़ारम या रसूल अल्लाह गरीबम बेनवायम खाक सारम या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद वलम्मा तम्म मिन अमलिही सल्लल्लाहु अलैहि वसल्लम शहरन अला शहरिल अक़वालिल मरविया तूफ़िया बिल मदीनति शरीफतिल मुनव्वरति अबूहु अब्दुल्लाह व काना क़द इज़्तज़ा बि अख़वालिही बनी अदिय मिन अत्ताइबति नज्जारिया व मकज़ा बिहिम शहरन सक़ीमन युवानुना सुक़महु व शक़वा फलम्मा तम्म मिन हमलिही सल्लल्लाहु अलैहि वसल्लम अला राजिह तिस्अतु अशहुरिल क़मरिया व आना लिज़्ज़मानि यंजलि अन्हु सदा हज़रत उम्मुहु लैलत मौलिदिही आसियतु मरियम बिनिस्वतिन मिनल हज़ीरतिल क़ुद्सिया व अख़ज़हल मख़ाद फवलदतहु सल्लल्लाहु अलैहि वसल्लम नूरन यतलअलअ सना सल्लल्लाहु
يبكي وتذلل بين يديك فاستجارت يا حبيبي عندك الزبي النفور يا نبي صلوات الله على أحمد عدة أحرف السطور أحمد الهادي محمد صاحب الوجه المنير يا نبي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بجر میرے درود اور سلام برگزیدہ نبی پر اپنی مدا ہزاروں درود ہزاروں سلام بروح نبی تا بروز قیام استغفر الله إن الله غفور رحيم محترم حاضرین और मदरसार गवर्निंग बॉडी सभापति साहब जनाब मानिक मिया साहब तन बाबार मिसाले साहब हिसाबे मेरे शरीफ कराइছেন आरो बेमारी हल लगी दुआर दरखास्त আছে হসকরি দোয়া করব اللهم آمين اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اے اللہ امران ملا شریف درود سلام اور ہدیہ تمہار حبیب اور خدمت پہنچے تمہار حبیب اور آل اصحاب تابعین تابعین علماء متقدمین متاخرین اخلار ارواح پہنچے تمام قرآ محسنین محدثین اخلار ارواح پہنچے دے سلطان سلطان حضرت شاہ جلال مجرد الیامانی معاتن سو سعید اولیاء کرام اخلار ارواح پہنچے یا اللہ خسکری حضرت شاہ سبی صبر روح پاک و صبر حدیع پہنچے تن ماں باپ امرار و ماں باپ جمعی مردگان اخلار ارواح صبر حدیع پہنچے اللہ امرار بیمار خل بیماری تنی شفا دے مشکل مصیبت جگہ منو سگل رے دیشے بدیشے مصیبت تنی ادھار کرو یا اللہ ہمار شہوتی سمر ماں باپ جمعی مردگان ارواح و صبر حدیع پہنچے اس کے سنی صلاة رے قبول اور منظور فرما اللہ اس جگہ تمہار بہت بندہ بندی ہول جمعون جب مولا اللہ خاٹ دل کن ارادہ تمہیں دیکھ رہا ہے اللہ حاجت مند اخلر نیک حاجت پورا کرو اللہ تمہار ولی رسول آئے اللہ خرد خالی بھی رہی دیو اللہ مرکی کن گٹو اٹھلا جی تمہیں دیکھ رہا ہے وہ مولا
আমরা রাখি দেওয়া ঘাট তুমি উদ্ধার করো। খাস করে ফিলিস্তিনি মুসলমানগুলোর উপরে তোমার দয়ার নজর করবা। দুনিয়ার যত জায়গা তোমার হবিবর উম্মত মজলুম আসুন ইয়া আল্লাহ। আল্লাহ এই মজলুম হলের ফরিয়াদ রে কবুল করবা ইয়া আল্লাহ। ইসরাইলি জালিম হল সহ তামাম জালিম হল রে নেস্ত নাবুদ করি দে। ইসলামের মুসলমানদের সাহায্য করো আল্লাহ। আমরা দেশ খানের উপরে তোমার দয়ার নজর করবা আল্লাহ। আমরা বিবি বাচ্চা লইয়া সহিভাবে নামাজ পড়ার তৌফিক দাও আল্লাহ। আমরা পড়নেওয়ালা বাচ্চাদের সিনারে খুলি দাও ইয়া আল্লাহ। আল্লাহ বহুত মানুষে দোয়া চাইছেন, তোমার বান্দাগুলোর ফরিয়াদ রে কবুল করবা। أفوض أمري إلى الله إن الله بصير